রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হলো সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এন্ট্রি পদ নবম গ্রেড ভিত্তিক পদ সোপান বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। শুক্রবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষকতা পেশার প্রবেশ পদ হিসেবে নবম গ্রেডের দাবি সম্পূর্ণ যৌক্তিক। তারা অভিযোগ করেন, সরকারি বিভিন্ন দপ্তর, অধিদপ্তর এমনকি নিচু পর্যায়ের অনেক পদও ইতোমধ্যে নবম গ্রেডে উত্তীর্ণ হলেও মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এখনও দশম গ্রেডেই আটকে আছেন। তাদের দাবি অবিলম্বে সহকারী শিক্ষক পদের ন্যায্য গ্রেড সংশোধন করে নবম গ্রেডে উত্তীর্ণ করতে হবে। ব্রিটিশ শাসনামলে প্রণীত এডুকেশন ডেসপাস অনুসারে 1854 সালে ভারতবর্ষের প্রতিটি প্রদেশে একটি করে জনশিক্ষা পরিচালকের কার্যালয়, ডিরেক্টরেট অফ পাবলিক ইনস্ট্রাকশন, এটাকে আমরা ডিপিআই স্থাপন করে সরকারিভাবে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা চালু করে মার্কিন ফোর্ড কোম্পানির সহায়তায় আমাদের দেশে 1954 সালে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপিত হলে কারিগরি শিক্ষায় সম্প্রসারণ, নিয়ন্ত্রণ, তদারকি ও মানোন্নয়নের মাধ্যমে দক্ষ মানব সম্পদ সৃষ্টির লক্ষ্যে 1980 সালে উপরিউক্ত অধিদপ্তর, অর্থাৎ আমরা যেটাকে ডিপিআই বলি, ভেঙে পৃথক কারিগরি শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়। এই অবস্থায় দ্য সার্ভিস অ্যাক্ট 1975-এর অনুচ্ছেদ 4-এর মাধ্যমে প্রাপ্ত ক্ষমতা বলে সরকার দ্য বাংলাদেশ সিভিল সার্ভিস রুল 1980 জারির মাধ্যমে 1980 সালে বাংলাদেশ সার্ভিসে 14টি ক্যাডার সার্ভিস সৃষ্টি করলে অন্যান্য ক্যাডার সার্ভিসের পাশাপাশি 2টি সাব ক্যাডারের সমন্বয়ে শিক্ষা ক্যাডার সার্ভিস সৃষ্টি হয়। লাল সবুজের দেশে নতুন রঙের বেশে ঘরে বাহিরে সাজানো বলকে রেইনবো 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 পেইন্টস রে সাশ্রয়ী দামে দেয়াল রাঙায় রেইনবো সবার রং সবার ঘরে ঘরে রেইনবো Rainbow Paints, the color of joy.